বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে, বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমান এমন একজন নায়ক ছিলেন যিনি বাংলাদেশের মানুষের প্রতিটি দুর্যোগের সময় তার উদ্যোগ এবং তার সংগ্রাম, তার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। আপনারা জানেন, খুনি হাসিনার আগে, খুনি হাসিনার উত্তরসূরি তার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে ৭৫ পর্যন্ত তার শাসনামল আপনারা যারা এখানে মুরব্বী আছেন তারা সকলেই জানেন। সেই দুর্বিষহ দেশ শাসনের, সেই দুঃশাসনের স্মৃতি আজও বহন করে বাংলার মানুষ চলছে। সেই স্মৃতি, সেই আঘাতের চিহ্ন মুছতে না মুছতেই আবার তার উত্তরসূরি স্বৈরাচার হাসিনা, ফ্রাউন হাসিনা, লেডি ভার্সন হাসিনা, ফ্রাউনের লেডি ভার্সন হাসিনা বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে খেয়ে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছে, বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে। শুধু তাই নয়, রক্ত পিপাসু হাসিনা বাংলার মানুষের রক্ত দিয়ে, রক্ত পান করে একের পর এক ১৭ বছর জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে বাংলার মানুষের রক্ত চুষে খেয়েছে। এই খুনি হাসিনাকে বিদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৮ বছর আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার খুনি হাসিনাকে আমরা বিদায় করতে পারিনি। কিন্তু আমাদের সন্তান তুল্য এদেশের ছাত্র সমাজ তারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের প্রাণের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে খুনি হাসিনাকে বাংলার মাটি থেকে পলায়ন করতে, পালিয়ে যেতে বাধ্য করেছে এবং এই হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গেছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ইলেকশন হবে। আমরা বিজয়ের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করে আবার বাংলাদেশের গণমানুষের যে চাহিদা, তাদের চাওয়া পাওয়া আমরা ফিরিয়ে দেব। এবং আমরা শুধু তাই নয়, আজকে সেই সমস্ত প্রতিষ্ঠানকে শেখ হাসিনা, খুনি হাসিনা ধ্বংস করেছে, সেই বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন থেকে শুরু করে স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনাদের বেছে নেওয়ার জন্য বিএনপির রাজনীতি যদি আমরা করি খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের রাজনীতির মধ্যে থেকে আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব, সর্বশেষ আমরা যদি বেঁচে থাকি জিয়া পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নেতৃত্ব আমরা বিএনপি করতে চাই। কোন বেটা, কোন নায়ক, কোন মহানায়ক অন্য দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসে এই দলের মধ্যে আস্ফলন করে যদি কোন বক্তৃতা বিবৃতি দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে, আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। তারেক রহমান বিদেশের মাটিতে আজকে চিকিৎসায় রতনী অবস্থা আছেন, চিকিৎসারত অবস্থায়। আজকে উনি পূর্ণাঙ্গ সুস্থ হননি। কি কারণে আপনারা জানেন? আজকে খালেদা জিয়া মৃত্যুর পথযাত্রী। কি কারণে আপনারা জানেন? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিছুই পায়নি তার ব্যাংক ব্যালেন্স। তৎকালীন সরকার জিয়াউর রহমানের মৃত্যুর পরে তাকে একটি বাড়ি দিয়েছিল সেনাপ্রধানের স্ত্রী হিসাবে, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে খালেদা জিয়াকে মইনুলের একটি বাড়ি দিয়েছিল। এই জুলুমবাজ সরকার, হাসিনার সরকার, সেই বাড়িটি থেকেও তাকে উৎখাত করেছে। আর খালেদা জিয়া বলেছে, 111 বলেছে, আমি এই দেশ ছেড়ে যাব না। আমার বিদেশের বাড়িতে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, সম্পদ নাই। আপনারা এই দেশের মানুষ, আমার সম্পদ, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আর খালেদা জিয়া জানু নাই, এখন পর্যন্ত জান নাই। আর ওই ডাকাত খুনি হাসিনা ছাত্রদের আন্দোলনে পালিয়ে গিয়েছে।
আর আজকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনাদের একটা জিনিস জানতে হবে, মাদ্রাসার এখানে শত শত ছাত্ররা আছে। শাপলা চত্বরের কথা আপনারা ভুলে গিয়েছেন? কারা কারা ভুলেন নাই হাত জাগান। সেই শাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের হত্যা করা হয়েছে। আর খালেদা জিয়া সেদিনকার সেই ছাত্রদের পক্ষে, হেফাজতের পক্ষে খালেদা জিয়া কথা বলেছেন, আর সেটাও ছিল খালেদা জিয়ার আওয়ামী লীগের কাছে অপরাধ। আর আমাদের দলের মধ্যে থেকে কতিপয় নেতা, স্বার্থান্বেষী নেতা সেদিনকার খালেদা জিয়ার পরিবারকে ছেড়ে ওই সময়ের কিং পার্টিতে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম আপন কুদ্দুস রহমানের নেতৃত্বে আমরা গৌরনদীতে সন্ত্রাসকে আমরা প্রতিহত করার মধ্য দিয়ে এই জনপদে আমরা রাজনীতির এক নূতন সোপান সৃষ্টি করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে সেই ওই যে শেখ হাসিনা বিডিআরের হত্যা ঘটিয়েছে, সেই বক্তব্য জনাব আপন কুদ্দুস রহমান রাখবেন। আমি সরি বলছি, আমাদের মাঝে আগল ঝরার কৃতি পায় না, সেটা আমাদের এই অঞ্চলে আছে, আছে না? আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের এখানে জনৈক একজন মাস্টার ছিলেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন, কি নাম বলেন? আমি তার নামটা উচ্চারণ করতেছি না, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কিন্তু ওনার অত্যাচারে আপন কুদ্দুস রহমান সহ এই অঞ্চলে তার নেতৃত্বে যারা বিএনপি করেছে, তারা বিএনপি করেছে, খালেদা জিয়ার দল করেছে, তারেক রহমানের দল করেছে, তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, সঠিক কিনা বলেন? কিন্তু আমরা জানতে পেরেছি কোন কোন বিএনপি নেতার নির্দেশে কাপ পিরিচের ইলেকশন যারা করেছেন, কোন কোন বিএনপি নেতার নেতৃত্বে ওই গণজিত পৌরসভার মেয়রের ইলেকশন করার মধ্য দিয়ে এইখানে আওয়ামী লীগ যারা উঠাইছে না, কেউ কেউ চাঁদাবাজি করছে না। আপন কুদ্দুস রহমানের এরা তার নির্দেশটা তারেক রহমানের নির্দেশ। এই চাঁদাবাজদের প্রতিহত করবেন আপনারা শান্তিপ্রিয় জনগণ, আর সঠিক রাজনীতি বেছে নেবেন আপনারা। সে রাজনীতিটা কি? তারেক রহমান যে রাজনীতিটা করে, যে নেতৃত্ব তারেক রহমান পছন্দ করে, সেই নেতৃত্বকে মেনে আপনারা রাজনীতি করবেন। আপনাদের মাঝে অনেক কথা বলেছি, বিগত দিনে বলেছি, সামনে কথা বলবো। এখানে সিনিয়র জুনিয়র, তাই আমি আপনাদেরকে অবগত করতে চাই, এদেরকে প্রতিহত করতে হবে, যাতে করে বিএনপির সুনাম, বিএনপির যে অর্জন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা যাতে নষ্ট না হয়, সেজন্য প্রত্যেক নাগরিকের সজাগ থাকতে হবে, প্রত্যেকটা বিএনপি কর্মী সজাগ থাকতে হবে। আর এই সমস্ত দুর্বৃত্তদের, এই সমস্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বামের লোকদের যারা জায়গা দেবে, যারা দরজা খুলে দেবে তাদের জন্য, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। একযোগে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অনেকে বুঝতে পারবেন, তিনি বলেছেন যে আমার দরজা আওয়ামী লীগের জন্য খোলা। অবশ্যই বুঝতে পারছেন কোন নেতা বলতে পারে। 111-এর কুশীলব যারা আছেন তাদেরকে আমরা মানি না, কারণ আমরা ছাত্রদল করেছি, ছাত্রদল থেকে আমরা এসেছি। যেদিন বিএনপির প্রতি বিষাদগার করেছিলেন যে আমি এমন এক দলের এমপি, ভাবতে আমার ঘৃণা হয়। আমি এই মিটিং থেকে বলতে চাই, আজকে আপনার বিএনপি পরিচয় দিতে ঘৃণা হয় না? আজকে তো আপনার ঘৃণা হওয়া উচিত বিএনপির পরিচয় দিতে। আমি আমার কথা বেশি বাড়াবো না, আরো অনেক সুবক্তা আছে, তারা বক্তব্য রাখবেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 80 দশকের ছাত্র নেতা